ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। জি, আমি মোহাম্মদ হোসেন খোকা, 2 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি এবং আমার ইউনিয়ন নেতৃবৃন্দ নিয়ে এখানে আসছি যে ওই যে ডজলাইনে কথা বলার জন্য মালিকের সাথে। আমি ভিতরে ঢুকতে চাইছি, আমার উপরে আতঙ্কিত ভাবে আমার উপর গুলি বর্ষণ করে। আমার এটা হইলো অভি কানা সুমন মাজদারের, তারপরে সালাম গাবতলির, আরো অনেক লোক ছিল। হামিদের লোকজন প্রচুর ছিল, পাগলা হামিদ ওর লোকজনেরা কি বড় বড় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে এবং পাশাপাশি চকলেট বিস্ফোরণ ঘটাইছে। চাঁদনি হাউজিং পুরো আতঙ্কিত সৃষ্টি করছে। পুলিশের সামনে গুলি করছে। পুলিশ ছিল প্রথম যে গাড়িটা ছিল, আমরা অফিসারের নামটা বলতে পারলাম না, প্রথম গাড়ি অফিসারের সামনেই প্রচন্ড রকম গোলাগুলি। আমরা প্রাণ ভয়ে আমরা পিছনে পালাই গেছি, আমরা নিরস্ত্র ছিলাম। ঘটনাটা মাল নিয়ে আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দের সাথে আমি আসার কারণে আমার ইউনিয়ন এবং থানার নেতৃবৃন্দ বলছে যে মালিক পক্ষের সাথে গিয়ে কথা বলে আসো, তুমি একা যাও ভিতরে। আমি ভিতরে ঢুকতে চাইলাম কেন? এটি আমার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের কারণে ওরা গুলি করছে মশিউর রহমান রনির লোকজন, মানে প্রচন্ড রকম গোলাগুলি। আমরা একবারে নিরস্ত্র দাঁড়িয়ে ছিলাম, আমাদের কোন রকম কোনো প্রিপারেশন ছিল না। আমরা মারামারি করার জন্য আসি নাই, একটা সমঝোতা করার জন্য আসছি। তো আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে। আমার ছেলে এখন বুকে গুলিবিদ্ধ এবং মাথায় খুব দিচ্ছে। নারায়ণগঞ্জ মেডিকেলে পাঠাইছে, নারায়ণগঞ্জ কানপুর হাসপাতালে পাঠাইছিলাম, ওইখান থেকে ঢাকায় ফাইট করছে। ছেলের নাম মোহাম্মদ রাকিব। বয়সটা এখন আমার স্মরণে পড়তেছে না, ডিগ্রি 3rd ইয়ারে পড়ে, পড়তেছে। এটা আমি সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। আমি আপনাদের মাধ্যমে দেশবাসী এবং দেশের প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার। আমরা তো কোনো অপরাধ করি নাই। আমার এলাকার ব্যবসা বাণিজ্য